Hello friends, welcome back to my YouTube channel Meditech and others. এটা হলো কোশ্চেন সিরিজের পার্ট 2 ভিডিও। অলরেডি পার্ট 1 ভিডিওটিতে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার সলভ করে দিয়েছি। তোমরা যারা এখনও পার্ট 1 ভিডিওটি দেখোনি, আই বাটনে ক্লিক করে পার্ট 1 ভিডিওটি দেখে নিতে পারো। এই কোশ্চেন সিরিজ তোমাদের জন্য নিয়ে আসছি, এর মেন কারণ হলো তোমরা যখন কোনো সেন্ট্রালের এক্সাম দেবে সেখানে কীরকম কোশ্চেন আসে সেই ব্যাপারে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তারই সঙ্গে তোমরা যখন এক্সাম দিতে যাবে সেখানে অনেক কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখে নাও কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে। কোশ্চেন নাম্বার 21, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12 ডেফিসিয়েন্সি রিলেটেড টু অপশান এ মায়োলোব্লাস্ট, অপশান বি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অপশান সি থ্যালাসেমিয়া, অপশান ডি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখানে অ্যান্সারটি হবে অপশান বি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া প্রডিউস কোয়াগুলেস। কোন ব্যাকটেরিয়া কোয়াগুলেস প্রডিউস করে? অপশান এ স্ট্যাফাইলোকক্কাস, অপশান বি স্ট্রেপ্টোকক্কাস, অপশান সি সালমোনেলা, অপশান ডি নিউমোকক্কাস। এখানে অ্যান্সারটি হবে অপশান এ স্ট্যাফাইলোকক্কাস। কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া শোস চাইনিজ লেটার অ্যারেঞ্জমেন্ট। এই যে ব্যাকটেরিয়া যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে অর্থাৎ যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোন ব্যাকটেরিয়াটি চাইনিজ লেটার অ্যারেঞ্জমেন্ট হিসেবে থাকে? অপশান এ এন মেনিনজাইটিস, অপশান বি ইকোয়ালাই, অপশান সি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, অপশান ডি সালমোনেলা। এখানে অ্যান্সারটি হবে অপশান সি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। এখানে চাইনিজ লেটার প্যাটার্ন বলতে শেপটা ঠিক হয় এই রকমের। এটা কি চাইনিজ লেটার প্যাটার্ন বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিকে ডিটেকশনের জন্য যে স্টেন করা হয় সেটা হলো অ্যালবার্ট স্টেন। এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার যে ভোলাটিন গ্র্যানুলস থাকে এটাকে বলা হচ্ছে ভোলাটিন গ্র্যানুলস। এটা হচ্ছে মেটাক্রোমাটিক গ্র্যানুলসও বলা হয়। এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির এই গ্র্যানুলসটির মাল্টিপল ডায়ের অ্যাফিনিটি থাকে, তাই এই গ্র্যানুলসটাকে মেটাক্রোমাটিক গ্র্যানুলসও বলা হয়। এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং এদের বডি কালারটা নেয় গ্রিন কালার এবং যে গ্র্যানুলসের কালার থাকে সেটা থাকে ব্লু ব্ল্যাক। কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোইং আর কিটোন বডিজ। যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা হলো কিটোন বডিজ? অপশান এ অ্যাসিটোন, অপশান বি বিটা হাইড্রোক্সিবিউটারাইট, অপশান সি অ্যাসিটো অ্যাসিটেট, অপশান ডি অল অফ দেম। এখানে অ্যান্সারটি হবে অপশান ডি অল অফ দেম। তারপর কোশ্চেন নাম্বার 25, ইউরিয়া ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অফ ড্যাশ মেটাবলিজম। অপশান এ অ্যামাইনো অ্যাসিড, অপশান বি ট্রাইগ্লিসারাইড, অপশান সি কোলেস্টেরল, অপশান ডি পলিস্যাকারাইড। অ্যান্সারটি হবে অপশান এ অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের এন্ড প্রোডাক্ট হলো ইউরিয়া। কোশ্চেন নাম্বার 26, serum marker helpful in the diagnosis of the myocardial infarctions। এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, স্পেলিংটা তোমরা একটু দেখে নেবে। except অপশান এ ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, অপশান বি ট্রোপোনিন, অপশান সি ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ LDH, অপশান ডি G6PD।
এখানে অ্যান্সারটি হবে অপশান ডি, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশানে কোন বায়োমার্কারগুলো ইউজ হয়। এখানে কিন্তু অ্যান্সারটি চেয়েছে এক্সেপ্ট, কোন বায়োমার্কারটি ইউজ হয় না, G6PD-টা ইউজ হয় না, তাই এখানে অ্যান্সারটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 27, মাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট ইন। মাইকোলিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? অপশান এ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, অপশান বি অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, অপশান সি ইকোলাই, অপশান ডি বোথ এ অ্যান্ড বি। এখানে অ্যান্সারটি হবে অপশান বি, বোথ এ অ্যান্ড বি। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিডটা থাকে, তাই এখানে অ্যান্সারটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 28, মোস্ট ফিক্সড কমপ্লিমেন্ট ইমিউনোগ্লোবিন ইজ। এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোন ইমিউনোগ্লোবিনটা ফিক্সড কমপ্লিমেন্ট সর্বাধিক? অপশান এ আইজিজি, অপশান বি আইজিএম, অপশান সি আইজিএ, অপশান ডি আইজিই। অ্যান্সারটি হবে অপশান বি আইজিএম। Question number 29, the mobility of hemoglobin A and hemoglobin S during electrophoresis will be. Option A, both have same mobility. Option B, hemoglobin S moves faster than hemoglobin A. Option C, hemoglobin S moves slower than hemoglobin A. Question number D, hemoglobin S does not move at all. এখানে অ্যান্সারটি হবে অপশান সি, অর্থাৎ এখানে বলছে হিমোগ্লোবিন এসটা হিমোগ্লোবিন এর তুলনায় স্লোয়ার। সর্বাধিক ফাস্ট যেটা হিমোগ্লোবিনটা যায় সেটা হলো হিমোগ্লোবিন এ। তারপর কোশ্চেন নাম্বার 30, dissection and examination of a dead body and its organ and structure are called. Option A cytology, option B biopsy, option C autopsy, option D histopathology. অ্যান্সারটি হবে অপশান সি অটোপসি, অর্থাৎ যখন কোনো ডেড বডিকে ডিসেকশন করে তার বডি পার্ট নিয়ে এক্সামিনেশন করা হয় সেই কন্ডিশনটাকেই বলা হচ্ছে অটোপসি। Question number 31, which of the following is used for fixation of tissue for electron microscopy? Option A glutaraldehyde, option B osmium tetroxide, option C both A and B, option D 10% formalin. অর্থাৎ যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে ইউজ করি সেক্ষেত্রে যে টিস্যুগুলো আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য ইউজ করব সেখানে কি ফিক্সেশন দরকার? অপশান এ গ্লুটালডিহাইড, অপশান বি অসমিয়াম টেট্রাক্সাইড। এখানে অ্যান্সারটি হবে অপশান সি বোথ এ অ্যান্ড বি, গ্লুটারালডিহাইড এবং অসমিয়াম টেট্রাঅক্সাইড। প্রথমে যে স্পেসিমেন আছে সেটাকে গ্লুটারালডিহাইডে ফিক্স করে নেওয়ার পরে তারপর সেকেন্ডারি ফিক্সেটিভ হিসেবে অসমিয়াম টেট্রাঅক্সাইডে ফিক্সেশন করা হয়। এখানে অ্যান্সারটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 32, embedding media are miscible with. Option A clearing agent, option B water, option C both A and B, option D none of them. এখানে কোশ্চেনটা একটু বুঝতে হবে, এমবেডিং মিডিয়া কার সঙ্গে মিশে যায়। এখানে আমাদের একটু এখানে টিস্যু প্রসেসিংয়ের স্টেপগুলো আমাদের একটু মনে করতে হবে। প্রথমে আমরা যে ডিহাইড্রেট করি সেখানে কি হয়, অ্যালকোহলের মাধ্যমে জলটাকে বার করে নিই। তারপরের স্টেপ হচ্ছে ক্লিয়ারিং। কেন আমরা ক্লিয়ারিং করছি? যেহেতু অ্যালকোহল এবং ওয়াক্স কখনো একসাথে মিশ্রিত হতে পারে না,
তাই ক্লিয়ারিং এজেন্টের মাধ্যমে আমরা হচ্ছে অ্যালকোহলটাকে রিমুভ করে নিই। তাই এখানে অ্যান্সারটি হবে অপশান এ। কারণ হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট হিসাবে যে এজেন্টগুলো থাকে তার সঙ্গে এমবেডিং মিডিয়াগুলো মিশ্রিত হয়, অর্থাৎ মিসেবল। কোশ্চেন নাম্বার 33, RPR টেস্ট প্রিন্সিপাল বেসড অন অপশান এ অ্যাগ্লুটিনেশন, অপশান বি ফাকুলেশন, অপশান সি কমপ্লিমেন্ট, অপশান ডি অল অফ দেম। অ্যান্সারটি হবে অপশান বি ফাকুলেশন। Question number 34, which of the most commonly used fixative in histopathology lab? Histopathology lab most commonly কোন ফিক্সেটিভ ব্যবহার করা হয়ে থাকে? অপশান এ জেঙ্কার ফ্লুইড, অপশান বি বোয়েন্স ফ্লুইড, অপশান সি 10% নিউট্রাল বাফার ফরমালিন, অপশান ডি 10% স্যালাইন। অ্যান্সারটি হবে এখানে অপশান সি 10% নিউট্রাল বাফার ফরমালিন, অপশান সি। Question number 35, example of clearing agent. Option A absolute alcohol, option B cedarwood oil, option C gelatin, option D acetone. এখানে অ্যান্সারটি হবে অপশান ডি সিডারউড অয়েল। অর্থাৎ রয়েছে অ্যাবসলিউট অ্যালকোহল এবং অ্যাসিটোন, এটা হলো ডিহাইড্রেটিং এজেন্ট। এখানে অ্যান্সারটি হবে অপশান বি সিডারউড অয়েল। কোশ্চেন নাম্বার 36, ড্রাফকিন্স রিয়েজেন্ট ইজ ইউজড ফর। ড্রাফকিন রিয়েজেন্ট যেটা ইউজ করা হয় কার ক্ষেত্রে ইউজ করা হয়? অপশানগুলো দেখে নাও। অপশান এ ডাব্লিউবিসি, অপশান বি প্লেটলেট, অপশান সি হিমোগ্লোবিন, অপশান বি আরবিসি। এখানে অ্যান্সারটি হবে অপশান সি হিমোগ্লোবিনের জন্য আমরা ড্রাফকিন রিয়েজেন্ট ইউজ করি। তারপর কোশ্চেন নাম্বার 37, ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। অপশান এ লুইস পাস্টিওর, অপশান বি রবার্ট কচ, অপশান সি লিস্টার, অপশান ডি এভি লুয়েনহগ। অ্যান্সারটি হবে অপশান সি লিস্টার। জোসেফ লিস্টার হলো ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। কোশ্চেন নাম্বার 38, agar concentration required to prepare nutrient agar। অর্থাৎ এখানে আগারে কী কনসেন্ট্রেশন দরকার হয় নিউট্রিয়েন্ট আগার করার জন্য? অপশান এ 4 to 6%, অপশান বি 1 to 2%, অপশান সি 0.25 to 0.5%, অপশান ডি 0.5 to 1%। এখানে অ্যান্সারটি হবে অপশান বি 1 to 2% আগার ইউজ করা হয়। আগারের মেন কাজ হচ্ছে মিডিয়াটাকে সলিডিফিকেশন করার জন্য। এখানে অ্যান্সারটি হবে অপশান বি। 39, ডায়াগনস্টিক টেস্ট ইউজড ফর ডিপথেরিয়া। অপশান এ ব্লাড কালচার, অপশান বি ডিক টেস্ট, অপশান সি সিক টেস্ট, অপশান ডি উইডাল টেস্ট। অ্যান্সারটি হবে অপশান সি সিক টেস্ট। Question number 40, during window period of HIV, which antigen of antibody appear? এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, এখানে একটা অর হবে। ডিউরিং উইন্ডো পিরিয়ড অফ HIV, which antigen or antibody appear? অর্থাৎ উইন্ডো পিরিয়ড চলাকালীন এইচআইভির কোন অ্যান্টিজেন বা কোন অ্যান্টিবডি অ্যাপিয়ার হয়? অপশান এ P24 অ্যান্টিজেন, অপশান বি HBs AG অ্যান্টিজেন অর্থাৎ সারফেস অ্যান্টিজেন, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। এখানে অ্যান্সারটি হবে অপশান এ P24 অ্যান্টিজেন। অর্থাৎ এইচআইভি যে উইন্ডো পিরিয়ড রয়েছে এইচআইভি ইনফেকশান হওয়ার 2 to 4 উইকস, এইচআইভি ইনফেকশান হওয়ার প্রথম 2 to 4 উইকস এটাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড। এই পিরিয়ড চলাকালীন যে অ্যান্টিজেনটা অ্যাপিয়ার হয় সেটা হলো P24 অ্যান্টিজেন। তাহলে আর্লি ডিটেকশন হিসেবে আমরা
P24 অ্যান্টিজেনকে ডিটেকশন করে থাকি। আজকের মতো এই ভিডিওটি সমাপ্ত করলাম। এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে একটা লাইকও করবে।